আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, যে সময়ে অপূর্বকাল মুসলিমদের মহাগ্রন্থ আল কোরআনকে অপমান করে সে মুসলিমদের অন্তরে ইমানে আগুন জ্বালিয়ে দিয়েছে, আর ঠিক সে সময় নব্যনাস্তিক ইমরান সে খুশিতে আনন্দে আত্মহারা হয়েছে। তো আমি বলতে চাই, তার এই খুশি বা আনন্দ হওয়া এটাই প্রমাণ করে যে সে বর্তমান সময়ে ইবলিসের শিষ্য হিসেবে সে কাজ করে যাচ্ছে। কারণ ইবলিসের স্বভাব হলো, যখন কোনো মোমেন ব্যক্তি আল্লাহর সঠিক পথ থেকে বঞ্চিত হয়ে আল্লাহর সঠিক পথ ভুলে যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয়, তখন শয়তানের কাজ হলো যে ওই ব্যক্তিকে ওই গুনাহের কাজে বেশি বেশি উৎসাহ দেওয়া এবং তার কাজে বেশি বেশি সাহায্য করা। তো বর্তমান সময়ে ইমরান সেই কাজটি করে যাচ্ছে। আর ইমরানের আরেকটি কথা হলো, তার ভিডিওতে বলছে যে এই দেশে নাকি লক্ষ লক্ষ মানুষ নাস্তিক হওয়ার অপেক্ষায় রয়েছে, কিন্তু তারা নাস্তিক হতে পারছে না। একটি মাত্র কারণ, সেটি হলো যে সহিংসতার ভয়। তারা সহিংসতার ভয়ে নাস্তিক হতে পারছে না। তো আমি বলতে চাই যে আমাদের দেশে কোনো সহিংসতা নেই। এদেশে নানা পথের নানা মতের মানুষ একসাথে আমরা মিলেমিশে বসবাস করছি, আমাদের মধ্যে কোনো সহিংসতা নেই। তো আমাদের দেশে এটা রয়েছে, কেউ যদি বৌদ্ধ হতে চায় হতে পারবে, কেউ যদি ইহুদি হতে চায়, কেউ যদি খ্রিস্টান হতে চায়, কেউ যদি মুরতাদ হতে চায়, নাস্তিক হতে চায়, সে হতে পারবে, কোনো সমস্যা নেই, বাধা নেই। তার যদি ইসলাম ভালো না লাগে সমস্যা নেই। কেউ যদি মনে করো যে মাছের পরিবর্তে সাপ খাবে, ব্যাঙ খাবে, কুচ্চা খাবে, চেরা খাবে, ইঁদুর খাবে, সে খেতে পারবে, কোনো বাধা নিষেধ নেই। আর যদি কারো মনে চায় সে গরু গোশতের পরিবর্তে শুকুর খাবে, কুকুর খাবে, বিড়াল খাবে, শ্রীগাল খাবে, সে খেতে পারবে, এতেও কোনো বাধা নিষেধ নেই। আর যদি মন চায় যে আমি দুধের পরিবর্তে আমি গোমূত্র খাবো, তাও খেতে পারবে, এতেও কোনো বাধা বিঘ্নতা নেই। তবে কথা হলো একটি, যে কোনো ধর্মকে নিয়ে খাটো করে কথা বলা, ব্যঙ্গ করে কথা বলা, বা কোনো ধর্মের গ্রন্থকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলা, এটা যেন না হয়, এটা বলতে পারবে না। সে যে ধর্ম বা সে যে পথে যে মতে চলবে, সে পথে সে মতেই সে চলতে থাকবে, তাকে বাধা দেওয়া হবে না। তো বন্ধুরা, এবার আসুন, ইমরান তার ভিডিওতে আরেকটি কথা বলেছে যে আমাদের মহাগ্রন্থ আল কোরআন এটা তো আল্লাহর বাণী। তো আল্লাহর বাণী যদি হয়ে থাকে, তাহলে এই কোরআনের মালিক স্বয়ং আল্লাহ। তো ইমরানের কথা হলো যে এই মহাগ্রন্থের সাথে যদি কেউ যদি বেয়াদবি করে, এই মহাগ্রন্থকে নিয়ে কেউ যদি তিরস্কার করে ব্যঙ্গ করে, তাহলে এই মহাগ্রন্থের শাস্তি, যেহেতু আল্লাহ তাআলা এর মালিক, তো আল্লাহ তাআলাই এর শাস্তি দিবেন। তো ইমরানকে আমি বলতে চাই, তুমি তো কোরআন হাদিসের দলিল মানবে না, তাহলে যুক্তির মাধ্যমে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটি হলো, আমি তোমাকে একটি প্রশ্ন করলাম যে আমাদের বর্তমান সময়ে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে, তাহলে তুমি বলতে বাধ্য হবে ডক্টর ইউনূস। আমি তোমাকে আরেকটি প্রশ্ন করলাম যে এখন যে আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদগুলো আছে, তাহলে এক্ষেত্রে এই রাষ্ট্রীয় সম্পদের মালিক কি হবে? তাহলে তোমাকে বলতে বাধ্য হবে যে রাষ্ট্রীয় সম্পদের মালিকও ডক্টর ইউনূস। এখন মনে করো যে আমাদের দেশের রাষ্ট্রীয় সম্পদের উপর কোনো জায়গায় ডাকাত দল হামলা করল। এখন মনে করো আমাদের দেশের যত প্রশাসন রয়েছে, আর্মি, বিটিআর, র্যাব যারা রয়েছে, সকলেই সেখানে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর ডাকাত দলরা তাদের উপর রেগে গেল, তাদেরকে বলতে আরম্ভ করলো যে তোমরা আমাদের কেউ কিছু বলতে পারবে না, তার কারণ রাষ্ট্রীয় সম্পদের মালিক ডক্টর ইউনূস। যদি আমাদের বাধা দেয়, তাহলে ডক্টর ইউনূস আমাদেরকে বাধা দেবে। যদি না আমাদের কিছু করতে হয়, তাহলে ডক্টর ইউনূসই আমাদেরকে কিছু করতে পারবে। তাহলে এক্ষেত্রে আমি তোমাকে বলতে চাই যে আমাদের দেশের প্রশাসন, তারা কি এই কথা শুনে চলে আসবে, নাকি তাদেরকে জামাই আদর করবে, নাকি তাদের কথা শোনার আগে তাদেরকে আগে কিছু ধুলাই দিবে, ধুলাইয়ের পর তাদের হাত পা বেঁধে তাদেরকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে? এটাই তো হলো আমাদের দেশের বর্তমান সময়ে প্রশাসনের কাজ। এটা হলো প্রশাসনের দায়িত্ব, যে তাদেরকে প্রথম কি করবে, জামাই আদর করে ধুলাই দিয়ে এরপরে হাত পা বেঁধে শ্বশুর বাড়ি নিয়ে যাবে। তদ্রুপ মনে করো কোরআন আল্লাহর বাণী,
আর আল্লাহ তাআলা কি করেছেন, মানব জাতিকে এই দেশে এই পৃথিবীতে কি করেছেন, প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছেন। তার কারণ তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে বলে দিয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আদমকে কি করেছেন, প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন না। তাহলে তার প্রতিনিধি হিসেবে কে কাজ করবে? আমরা যারা রয়েছি আমরাই তো কাজ করব। কেউ হিসাবে আমরা কি করব, তাকে উত্তম কিছু প্রথমে আমরা দিয়ে দেব। তাকে মনে করো যে প্রথম ধুলাই করতে যা কিছু করতে হয় তাহলে সেটা আমরাই করব, এটা তো সহিংসতা না। তার কারণ তুমি এক জায়গায় অন্যায় করবে, চুরি করবে, আর সেটাকে সহিংসতা বলবে। তার জবাব যদি কেউ দেয়, তার প্রতিবাদ যদি কেউ করে, তাহলে তুমি সেটাকে কি করবে, সহিংসতা বলবে। এটা সহিংসতা নয়, এটাই হলো উত্তম কাজ।